হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্লাস 10 এর দ্বিঘাতকরণী। ঠিক আছে? এই দ্বিঘাতকরণীতে আমরা এর কনসেপ্ট গুলো দেখবো এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন অঙ্ক এবং অনুশীলনীর অঙ্ক, উদাহরণের অঙ্কগুলো এগুলো সব করব। তো তার আগে আমরা দেখে নিই একটা অ্যানাউন্সমেন্ট, যেটা আমরা আমাদের এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলের থেকে যে অ্যাপসটা, যেটা জ্ঞানের অঞ্জলি অ্যাপসে তোমাদের কি ফ্রি মক টেস্ট এর ব্যবস্থা করা হয়েছে। আর ৩৬-৩৬ ব্যাচ ওই অ্যাপটাতে লঞ্চ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ওখানে ফ্রি মক টেস্ট এবং আ ওই অ্যাপে যদি তোমরা আ এনরোল করো তাহলে তোমাদের আ ২০২৭ পর্যন্ত দু ২০২৭ পর্যন্ত তোমাদের কিন্তু ফ্রি সাবস্ক্রিপশন থাকবে। তো তোমাদের ২০২৭ পর্যন্ত ওই সাবস্ক্রিপশন থাকবে এবং তোমাদের পরীক্ষা যতক্ষণ না শেষ হয় ততক্ষণ পর্যন্ত আমাদের ওখান থেকে যা সাজেশন বা তাদের যে লং কোশ্চেন, যেটা বিশেষ করে এই ৩৬-৩৬ এর মধ্যে ম্যাথ থাকবে, ম্যাথ আর ফিজিক্স থাকবে। ঠিক আছে? এইগুলো এই দুটো সাবজেক্টের উপরে আমরা কিন্তু বেস তৈরি করে দেবো এবং 100% আমরা এটা ওই ৩৬ নম্বরের যে কোশ্চেন, শর্ট কোশ্চেন সেটাকে অ্যাভেল অবশ্যই করাবো এবং তাতে তাতে কমন থাকবে। তার সঙ্গে সঙ্গে লং কোশ্চেনও আমরা পুরো সাজেশন ভিত্তিক করিয়ে দেবো, যাতে করে তোমরা ওখান থেকে পুরো পেতে পারো এবং যাতে করে একটা ভালো স্কোর 97% স্কোর করতে পারো, সেই ব্যবস্থাটা কিন্তু আমরা করব। তবে তার আগে তোমাদের এটাতে যেতে গেলে ১ম এ ডেসক্রিপশন বক্স থেকে অ্যাপস এর যে লিঙ্ক আছে সেখান থেকে অ্যাপসটাকে ডাউনলোড করো, অথবা প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারো। করে জাস্ট শুধুমাত্র ৳৫ র বিনিময়ে বা ৳৫ সামথিং নেবে, ওটার বিনিময়ে তোমরা ওই কোর্সে এনরোল হয়ে যাও। ঠিক আছে? তারপর থেকে তোমাদের এই অফারটা আমরা ১০ তারিখ ১০ই মার্চ পর্যন্ত থাকবে। তার বেশি থাকবে না কিন্তু। এবং আ এই পর্যন্ত করো, তারপরে বাকি যদি আমাদের মনে হয় তাহলে অফারটাকে এক্সটেন্ড করানো হবে। ব্যাস, ওটা পরের ব্যাপার। কিন্তু তোমরা এটাকে এনরোল করে নাও। ঠিক আছে? তো এখানে তোমরা কি, কি পাবে সেটাও আমরা এই যে ১ম, ২য় এবং মাধ্যমিক পরীক্ষার সমস্ত কমনযোগ্য এমসিকিউ, এসএকিউ এটা তো 100% থাকবে। তার মধ্যে সঠিক ধারণা দেওয়া হবে। চ্যাপ্টার ওয়াইজ যে মক টেস্ট সেটাও নেওয়া হবে। হ্যাঁ? কমেন্ট অনুযায়ী ডাউট ক্লিয়ারিং সেশনও আমরা করাবো। হ্যাঁ? কমেন্ট যদি বেশি জমা হয়ে যায় তাহলে ডাউট ক্লিয়ারিং সেশন এবং এটা অনলাইন হবে। হ্যাঁ? লাইভ ক্লাস হবে। ঠিক আছে? এটা অ্যাপস থেকেও হবে আর YouTube চ্যানেল থেকে হবে। ঠিক আছে? তো তোমরা এটা জুড়ে যাও এবং তোমরা এটাকে দেখে নাও। ঠিক আছে? তো এই ব্যাচটাতে তোমরা এনরোল করো। তো চলো ১ম এ আমরা চলে আসছি দ্বিঘাতকরণী। দ্বিঘাতকরণী কি? আগে এর সংজ্ঞাটা বুঝতে হবে। দ্বিঘাত কেন বলছে? আর করণী ব্যাপারটা কি? ১ম এ আমরা দ্বিঘাত বলতে স্কোয়ার রুট। বোঝা গেল কি বললাম? অর্থাৎ একটা সমীকরণ যার x² সমান ধরো ৬৪। তাহলে এর যখন আমরা রুট বার করব x সমান সরি প্লাস মাইনাস রুট ওভার ৬৪। এই যে রুট ওভার দিলাম এটাই হচ্ছে স্কোয়ার রুট। এবারে এর খাঁজে যদি ৩ থাকে তাহলে কিউব রুট। যদি থাকে, এখানে তো থাকবে না, এখানে যদি এক্স কিউব হয় সমান ধরো ৬৪ হলো, তাহলে x সমান তখন কিন্তু এটা খাঁজে ৩ হবে, ৬৪ হবে। এটা কিউব রুট। তাহলে এখানে ২ থাকলে দ্বিঘাত, ৩ থাকলে ত্রিঘাত, ৪ থাকলে চতুর্ঘাত এরকম। করণী ব্যাপারটা কি? করণীর সংজ্ঞাটাকে খুব ভালো করে ফলো করবে, কারণ ওখান থেকে শর্ট কোয়েশ্চেনও তোমাদের দিতে পারে। করণী আমরা পজিটিভ মূলদ সংখ্যা মূলদ। তাহলে ১ নম্বর হচ্ছে পজিটিভ হতে হবে, ২ নম্বর হচ্ছে মূলদ হতে হবে, আর ৩ নম্বর হচ্ছে বর্গ সংখ্যা নয়। বর্গ সংখ্যা নয়। এই ৩ টে ক্রাইটেরিয়া পূরণ করবে যে সংখ্যা, সেই সংখ্যার যদি বর্গমূল করি সেটাকে আমরা বলবো কি? না হচ্ছে করণী, দ্বিঘাত করণী। বর্গমূল করছি, দ্বিঘাত করণী, দ্বিঘাত করণী। তাহলে কি, কি এখানে আমাদের কন্ডিশনটা দিলাম? ধনাত্মক হতে হবে, মূলদ সংখ্যা হতে হবে। কিন্তু সে মূলত কিন্তু বর্গ সংখ্যা নয়। যেমন ৫ এটা কারো বর্গ নয়। তাহলে এর যদি রুট ওভার চাপাই এটা দ্বিঘাত করণী।
কিন্তু দেখো ৪, ৪ একটা বর্গ সংখ্যা। তাহলে এর যদি রুট ওভার ৪ পাই, এটা কিন্তু ২ হবে। এটা কিন্তু করণী নয়। এটা করণী নয়। কি বললাম বোঝা গেছে? বা দেখো -৫ করলাম তার রুট ওভার করলাম। এটাও করণী নয়। তার মানে ধনাত্মক হতে হবে, মূলদ হতে হবে, বর্গ সংখ্যা নয় এমন হতে হবে। তখন আমাদের তাদেরকে কি বলবো? দ্বিঘাত করণী। একদম ক্লিয়ার যে সংজ্ঞাটা যেটা ছিল? ঠিক আছে? এবারে চলে আসছি আমাদের এই করণীর মধ্যে এই করণী কি আমরা বলে দিলাম। ওখানেই যেটা বলেছি সেটাই। তাহলে তোমরা কিরকম লিখবে, কিরকম যদি লিখতে চাও তাহলে তোমরা লিখবে যে ধনাত্মক ধনাত্মক মূলদ, আচ্ছা, পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয় এমন মূলদ সংখ্যা। পূর্ণবর্গ নয় এমন মূলদ সংখ্যার বর্গমূলকে দ্বিঘাত করণী। এটা তোমরা খাতায় লিখে নিতে পারো। এবারে আসছে আমাদের শুদ্ধকরণী। শুদ্ধ ব্যাপারটা কি? শুদ্ধকরণী, দেখো যদি শুধুমাত্র রুটের ভিতরে সংখ্যা থাকে তাকে আমাদের শুদ্ধকরণী বলা হয়। যেমন √5। ধরো এ, এই করণীর যে কন্ডিশন এ একটা ধনাত্মক, এ বর্গ নয়, বর্গ সংখ্যা নয়, বর্গ বলতে বর্গ সংখ্যা নয়। আর এ হচ্ছে তোমার হচ্ছে মূলদ সংখ্যা। এই ৩ টা কন্ডিশন যখন স্যাটিসফাই হলো তখন আমরা রুট এ কে বলবো শুদ্ধকরণী। প্লাস মাইনাস সামনে থাকতে পারে, কোনো সমস্যা নেই। এবারে এই শুদ্ধকরণীর মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে কি, যে তাহলে আমাদের যদি এরকমটা থাকে শুদ্ধকরণী বলছে, তো আমাদের ধরো 5√2 থাকলো, এটা কি শুদ্ধকরণী? দেখো এখানে কিন্তু √2 আগে এখানে গুণ আকারে আছে, বা আমরা ৫ কে এখানে রুটের সহগ হিসাবেও বিবেচনা করতে পারি। তো এখানে ৫ কে যদি আমরা ভিতরে প্রবেশ করাই তাহলে ৫ গুণিতক ৫ গুণিতক ২, তাহলে কত হচ্ছে? √৫০। তাহলে এটা একটা কি না শুদ্ধকরণী, কারণ এটা ৫০টা বর্গ সংখ্যা নয়। তাহলে তখন এটা পুরোপুরি রুটের ভিতরে আছে, তখন এটাকে আমরা বলবো কি শুদ্ধকরণী। শুদ্ধকরণী। কিন্তু যদি প্লাস আকারে থাকে, ধরো 2 প্লাস √3 বা 2 মাইনাস √3, মানে সংখ্যা থাকবে ধরো a প্লাস মাইনাস √b, এরকম আকারে থাকবে, এরা সব কিন্তু শুদ্ধকরণী নয়, অশুদ্ধ। ঠিক আছে? এবারে আসছি আমাদের সদৃশ্যকরণী। এখানে সদৃশ্য মানে দেখতে একই, দেখতে একই। একই বলতে রুটের রুট এর ভিতরের সংখ্যা, রুটের ভিতরের সংখ্যা, রুটের ভিতরের সংখ্যা দেখতে একই। যেমন ধরো 5√2, 8√2, এরা সব সদৃশ্যকরণ। কিন্তু যদি আমরা এভাবে বিচার করি যে 5√3 আর 8√2, এটা সদৃশ্য নয়, কারণ রুটের ভিতরে সংখ্যাটা একই নেই। রুটের বাইরের সংখ্যা কি থাকলো, কি চিহ্ন থাকলো সেটা আমাদের জানার দরকার নেই। রুটের ভিতরের সংখ্যাটাকে একই থাকতে হবে। যদি থাকে থাকে তাহলে তাদেরকে আমি বলবো কি সদৃশ্য করণী। আচ্ছা, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ, করণী একটা অমূলদ সংখ্যা হলেও সব করণী কিন্তু মূলদ অমূলদ নয়। সব হলেও সব অমূলদ করণী নয়। এই কথাটার মানে আমি একটু বলে দিচ্ছি। একটি করণী, তাহলে এই যে √5, √7, √3 এইগুলো যেগুলো আসছে, এগুলো সব হচ্ছে কি তাহলে √5, এটা একটা অমূলদ সংখ্যা।
তো তার মানে আমরা করণী মানে অমূলত সংখ্যা। তাহলে করণী এই কথাটা বলা থাকা মানে এটা একটা অমূলত সংখ্যা। অমূলত। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। অমূলত সংখ্যা। কিন্তু অমূলদ মানে অমূলদ মানে আমরা করণী এটা বলতে পারবো না। আরেকটা উদাহরণ আছে যেটা ধরো রুট পাই, এটা কি করণী? রুট এটা কি করণী? বলছে রুটের ভিতরে যেটা থাকবে সেটা আমাদের কন্ডিশনে কি ছিল? রুটের ভিতরে যেটা থাকবে সেটা মূলদ হতে হবে, বর্গ হতে হবে, বর্গ সংখ্যা নয় হতে হবে আর পজিটিভ হতে হবে। এখানে দেখো রুটের ভিতরে যে পাই আছে এটা কি মূলদ? এটা মূলদ নয়। পাই মূলদ নয়। ই মূলদ নয়। এগুলো অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা রুট ওভার মানে এটা করণী হবে না। তাহলে এরা করণী হবে না। এবারে যোগ বিয়োগে আসছি। যোগ মানে যোগ সবসময় কি হবে? যোগ বা বিয়োগ এই দুটো সবসময় সদৃশ্য করণীর মধ্যে হবে। করণীর মধ্যে হবে। তাহলে যোগ বিয়োগটা সবসময় আমাদের কি সদিশ করণীর মধ্যে হবে। অর্থাৎ রুট পার্টটা একই থাকবে তবে যোগ বিয়োগ হবে। তখন রুটের আগের বা রুট এর বাইরের সংখ্যার মধ্যে যোগ বা বিয়োগ হবে। বা যোগ বা বিয়োগ হবে। আমরা যেরকম আলাদা চিহ্ন থাকলে বিয়োগ এটা আমরা সব জানতাম আগে থেকে। আলাদা চিহ্ন থাকলে চিহ্ন মানে কি হবে? বিয়োগ। আর একই চিহ্ন মানে যোগ। কোনো ডাউট নেই। এবার আমরা উদাহরণ দিচ্ছি। ধরো 2√3 আছে মাইনাস 5√3 আছে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি দেখো, প্রথমে যেটা দেখতে পাচ্ছি এটা আর এটা রুটের ভিতরে যে সংখ্যাটা সেটা সমান। অতএব এটা সদিশ। তার মানে এদের মধ্যে যোগ বিয়োগ হবেই। কার সঙ্গে যোগ হবে? না রুটের সামনে যে সংখ্যা আছে। কি আছে? 2 আর 5। তাহলে এদের মধ্যে যোগ বিয়োগ হবে। কিন্তু যোগ হবে কি বিয়োগ হবে আমাদের কে বলে দেবে? চিহ্ন বলে দেবে। এর আগে কিছু নেই চিহ্ন মানে প্লাস আছে, এর আগে চিহ্ন দেখতে পাচ্ছি আমরা মাইনাস আছে। তাহলে আলাদা চিহ্ন বিয়োগ করতে হবে। 5 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? 3। যে বড় তার চিহ্ন হবে আর রুটের ভিতরে যা ছিল এটা থেকে যাবে। তাহলে 3√3 কি বললাম বোঝা গেছে? যোগ। যদি এটা তোমাদেরকে এরকম থাকতো ধরো -5√2 -7√2, দেখো সদিশ দেখতে পাচ্ছি আমরা রুটের ভিতরে সংখ্যা সমান এবং চিহ্ন একই। তাহলে একই চিহ্ন থাকলে কি হবে? যোগ করতে হবে। যোগ করলে 7 5 12, যে বড় তার চিহ্ন হবে এবং রুটটা যেমন ছিল তেমন থেকে যাবে। কি বললাম বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে যোগ বিয়োগ। ঠিক আছে? এবারে দেখো গুণ ভাগ। এই গুণ ভাগের মধ্যে ভাগটাকে আমরা একটু আলাদা করে রাখছি। গুণ দেখো, গুণের মধ্যে একটা জিনিস মাথায় রাখবো। ধরো 2√3, আমি একটা উদাহরণ দিয়ে বলছি। 5√7,
এটা কিন্তু সদিচ্ছ বা অসদিচ্ছর মধ্যে কোনো ব্যাপার নয়। গুণ সবসময় বাইরের বাইরের গুণ। সদিচ্ছ হতে পারে না অসদিচ্ছও হতে পারে। যেকোনো সংখ্যার মধ্যে গুণ হবে। বাইরে, বাইরে গুণ অর্থাৎ গুণ করে ৫ দিয়ে ১০। ভিতরে রুটের ভিতরে গুণ মানে ৩ গুণিতক ৭। ৭ ৩ ২১। ক্লিয়ার? তার মানে গুণ ১ম এ যেরকম চিহ্ন গুণ হয় এরও প্লাস তাহলে প্লাসে, প্লাসে প্লাস। সংখ্যা বাইরের সংখ্যা গুণ ৫ দিয়ে ১০। রুটের ভিতরে গুণ ৭ ৩ ২১। তাহলে গুণ হলো। তাহলে যোগ, গুণ হলো। এবারে আসছি ভাগ। ভাগের মধ্যে দেখো, ভাগটাকে আমরা বলছি, তার আগে আমাদের অনুবন্ধীকরণে কি একটু বলে নিই। ঠিক আছে? আগে করণী নিরসন, করণী নিরসন উৎপাদক। করণী নিরসন উৎপাদক। এই জিনিসটা কি? এই নিরসন কথার অর্থ হচ্ছে করণী উঠে যাওয়া। করণী উঠে যাওয়া। কিরকম? যেমন ধরো √3 এর সঙ্গে আমি √3 গুণ করলাম। কি হচ্ছে দেখো? √3 উঠে গেলে এটা রুটের ভিতরে গুণ। তাহলে ৩ গুণিতক ৩। তাহলে কত হচ্ছে? দুটো ৩ এর জন্য একটা ৩। তাহলে দেখো ৩ এর রুট ছিল, যেটাকে আমরা করণী বলতে পারছিলাম। কিন্তু এটা রুট নেই, এটা তাহলে করণী নয়। তার মানে কি? দুটো এর সঙ্গে আমি এই √3 র সঙ্গে আরেকটা √3 গুণ করলে ৩ হচ্ছে। তাহলে করণী উঠে যাচ্ছে। তাহলে এদেরকে পরস্পরকে একে অপরের করণী নিরসক উৎপাদক বলা হবে। করণীয় উৎপাদক বলা হবে। তার মানে √3 র করণীয় উৎপাদক √3। √5 এর করণীয় উৎপাদক √5। মানে √5 এর সঙ্গে √5 গুণ করলে উঠে যাবে। অর্থাৎ রুটের ভিতরে যেহেতু, যেমন ধরো 2√3 এর করণীয় উৎপাদক √3। কারণ √3 র সঙ্গে √3 2 যেটা আছে সেটা তো করণীয় নয়। মানে করণীয় নয় বলতে করণীর সামনের সংখ্যা। ঠিক আছে? আমাকে এই রুটটাকে তুলতে হবে। রুটটাকে তোলার জন্য √3 দিয়ে গুণ করতে হবে। কি বললাম বোঝা গেছে? এবারে যদি কোনো কারণে এরকমটা থাকে যে আমার সংখ্যা 2 প্লাস √, তাহলে কি করব? আচ্ছা, তার আগে এটাকে একবার কনক্লুশন করে নিই। √3 গুণ করলে কত হবে? √3 স্কয়ার। √3 গুণ করলে √3 স্কয়ার। তার মানে √3 স্কয়ার মানে শুধু √3 আসছে। 2 √5 এর স্কয়ার মানে তাহলে কত আসবে? √5 এর স্কয়ার মানে শুধু 5 আসবে। √7 এর স্কয়ার মানে শুধু কত আসবে? 7 আসবে। ক্লিয়ার? চলো। তাহলে এটাকে যদি আমরা রুটটাকে যদি এখানে স্কয়ার নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে এটাকে দেখো, এটাকে যদি আমরা এইভাবে গুণ করি, ধরো এটাকে দেখো 2 প্লাস √3 এর সঙ্গে গুণ করলাম, এর চিহ্নটাকে উল্টে দেব। 2 মাইনাস √3। তাহলে 2 প্লাস √3 এর সঙ্গে 2 মাইনাস √3। তাহলে এটা a প্লাস b হোল ইন্টু a মাইনাস b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। দেখো 2a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে এটা স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। 2a স্কয়ার মানে 4 আর √3 স্কয়ার মানে কত হচ্ছে? 3। আমরা এখানে দেখলাম √3 স্কয়ার মানে কারো রুটের উপরে যদি স্কয়ার চাপে তাহলে রুটটা উঠে যাবে জাস্ট। উঠে যাবে জাস্ট। তাহলে এটা দেখো মূলত সব। অর্থাৎ রুট থাকছে না, মূলত সংখ্যা। এটাও দেখো রুট থাকছে না, মূলত সংখ্যা। এটা সব মূলত সংখ্যা। তাহলে তোমাকে করণীয় থেকে মূলদতে নিয়ে এলেই করণীয় স্বর বলা হবে। তার মানে যখন আমাদের এরকম প্লাস a প্লাস √b থাকবে, এর করণীয় উৎপাদক সবসময় এর যেকোনো একটা চিহ্ন চেঞ্জ করে দিলেই হবে। a স্কয়ার মানে b স্কয়ারের সূত্র যাতে পড়ে। এবারে আসছি, আমি এটাকে এরকম করছি। ঠিক আছে? কিরকম করছি? একটু দেখে নাও। এটাকে আমরা যদি, এই দেখো, এই যে এটা লিখেছি 2 প্লাস √3 ছিল।
এর সঙ্গে যদি আমরা এটাও করি -2 প্লাস √3, এটাও যদি গুণ করি, একটু সাজিয়ে নাও। সাজিয়ে নিলে দেখো 2√3 প্লাস 2 √3 মাইনাস 2, এটাকেও কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ছে। এটাও কিন্তু আমাদের রুট উঠে যাবে। এটাও আমাদের করণীয় নিরসক হয়ে যাবে। 3 মাইনাস 4 সমান -1। এটাও মূলত সংখ্যা। তাহলে দেখো একটা লোক এইটার সঙ্গে যখন আমরা গুণ করছি a প্লাস 2 প্লাস √3 এর সঙ্গে আর 2 প্লাস √3, এই দুটোর সঙ্গে একবার এই রুটের আগের চিহ্ন চেঞ্জ করে আমরা মূলত পাচ্ছি। একবার রুট এমনি সংখ্যার আগে চিহ্ন চেঞ্জ করেও আমরা মূলত পাচ্ছি। তার মানে এই লোকটার হচ্ছে করণীয় সুদ উৎপাদক হচ্ছে কি, দাঁড়াও একটু মুছে নিই এটাকে, আর একটু ক্লিয়ার হবে। আচ্ছা, হয়েছে? এবারে দেখো, এবারে কি বলছে যে আমরা কি করলাম, তাহলে একটা 2 প্লাস √3 ছিল, এইটার সঙ্গে একটা করণীয় সুদ উৎপাদক হচ্ছে কত, না একটা হচ্ছে -2 প্লাস √3, এটা দিয়ে গুণ করলেও হচ্ছে, আর একটা হচ্ছে 2 মাইনাস √3 দিয়ে গুণ করলেও হচ্ছে। তাহলে দুটো, এই দুটোর মধ্যে তাহলে যে কোনো একটা চিহ্ন চেঞ্জ করেছি দেখো, হয় 2 এর আগে চিহ্ন চেঞ্জ করেছি, না হয় যে কোনো একটা চিহ্ন চেঞ্জ করতে হবে। দেখো এটা 2 এর আগে চিহ্ন চেঞ্জ, এটা রুটের আগে চিহ্ন চেঞ্জ। এদের যে যে কোনো একটার সঙ্গে যদি তুমি এই মূল করণীর সঙ্গে গুণ করো তাহলে কিন্তু মূলত সংখ্যা হবে। এবারে বলে রে যে যদি তুমি 2 প্লাস √3 এইটার সঙ্গে যোগ করো 2 মাইনাস √3, তাহলে এটা 4 হবে। আর 2 প্লাস √3 এর সঙ্গে যদি তুমি যোগ করো -2 প্লাস √3, তাহলে এটা 2√3 হবে। দেখো এটা কিন্তু মূলদ নয়, √3 থাকছে মানে এটা অমূলদ সংখ্যা, অমূলদ। আর এটা মূলদ। তাহলে দেখো যোগফলও মূলদ, আবার গুণফলও মূলদ। কিন্তু একটার ক্ষেত্রে যোগফল অমূলদ, গুণফল মূলদ। অর্থাৎ অনুবন্ধীকরণী তাকেই বলা হবে যেটা ওর সঙ্গে গুণ করলেও মূলদ হবে, আবার যোগ করলেও মূলদ হবে। তাহলে সেই সংখ্যাকে, অর্থাৎ এক্ষেত্রে কোনটা, যদি রুটের আগের চিহ্ন যেটা চেঞ্জ আছে ওই চিহ্ন চেঞ্জ দিয়ে যদি আমরা যোগ করি বা গুণ করি, দুটোর ক্ষেত্রেই মূলত হবে। এই কারণে আমরা অনুবন্ধীকরণী কাকে বলবো, না রুটের আগের চিহ্নকে চেঞ্জ করে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে অনুবন্ধীকরণ। কিন্তু এখানে একটা কনসেপ্ট আছে যে তাহলে আমরা কি এটার থেকে করতে পারবো, ঠিক আছে? তাহলে কি আমরা এটা থেকে করতে পারবো কিরকম, তাহলে রুটের আগে চেঞ্জ করলে এটা দেখো √2 প্লাস এর অনুবন্ধীকরণই আছে। দেখো এটাকে যদি আমরা গুণ করি, আমরা √2 মাইনাস √3 দিয়ে গুণ করলে, কিন্তু এদের যোগফল কখনোই, এটা মূলত হবে, গুণফল মূলত, কিন্তু যোগফল কখনোই হবে না। আবার আমরা যদি অন্যটা চেঞ্জ করি তাও হবে না। মানে আমরা যদি এরকম করি √3 মাইনাস √2, এটাও যদি করি, গুণফল মূলত হবে কিন্তু যোগফল মূলত হবে না। তাহলে এদের কিন্তু অনুবন্ধীকরণই আমরা পাবো না। অনুবন্ধীকরণী বোঝা গেল ব্যাপারটা? এবারে আসছে, আমরা অনুবন্ধীকরণীর আগে এবারে যেটা বলবো সেটা একটু বলে নিই যে ভাগটাকে আমরা কিভাবে, ঠিক আছে? আচ্ছা, ও ভাগটা আমরা পরে বুঝিয়ে দেবো। চলো এক এক করে কি বলছি। √48, তোমরা 48 কে ভাঙবে, 2 4 8, 2 একে 2, 2 2, 2 6, 2 3। এটাকে যদি আমরা লিখি তাহলে কিরকম লিখবো, 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3। দুটো 2 এর জন্য একটা 2, দুটো 2 এর জন্য একটা 2 আর √3 হলো। তাহলে এরকম করে তোমরা এটাও বার করবে, এটাও বার করবে, এটাও বার করবে।
চলো তারপরে কি বলছে? এদের মধ্যে শুদ্ধকরণী এই যে কইছি না, দেখি এদের শুদ্ধকরণীতে পরিণত করা যায় কিনা। এইটা দেখো, √2 প্লাস √8 এটাকে আমরা যোগ করব। তাহলে √2 থাকলো প্লাস √8 মানে আমাদের ৩টে 2, ২ গুণিতক ২ গুণিতক ২। তাহলে এটা √2, দুটো √2 এর জন্য একটা 2 আর 2। এবারে যোগ বিয়োগের সময় আমরা বলেছি সদিশ্য হলে তবে যোগ হবে। দেখো সদিশ্য কেন, রুটের ভিতরে সংখ্যা একই। তার সামনের সংখ্যা দেখো, প্রথমটা কিছু নেই মানে ১ আছে, আর এটা ২ আছে মানে ৩। সামনের সংখ্যা যোগ হলে ৩ √2। কিন্তু উল্টোটা যদি হতো, এখানে √2 মাইনাস √8 এটা যদি হতো, তাহলে √2 মাইনাস 2 √2 এটাকে যদি ভাঙতাম এটা, তাহলে এর আগে চিহ্ন ১ আছে, তাহলে রুটের বাইরের বাইরে যোগ বিয়োগ হবে, আলাদা চিহ্ন বিয়োগ করতে হবে, বিয়োগ করলে যে বড় তার চিহ্ন হবে 1 ও √2। এটা 1 √2 মানে মাইনাস। চলো বোঝা গেছে? চলো তারপরে কি বলছে? এটা এর সমষ্টি। সমষ্টি মানে তোমাদের এটা ১২, তোমরা লিখবে এটার সমষ্টি সমান প্লাস -4 √3 প্লাস 6 √3। √12 মানে কত? ৪ গুণিতক ৩ 4 √3 6 √3। হয়েছে? তারপরে এখানে দেখো ৬ আর ২ কত হলো? ৮। ৮ √3 মাইনাস 4 √, যেহেতু সদস্য তাহলে কিন্তু যোগ বিয়োগ হবে। তাহলে সামনের সংখ্যাগুলো যোগ বিয়োগ হবে। ৮ আর ৪ এর যোগ বিয়োগ হলে ৪ হবে, যে বড় তার চিহ্ন এটা। প্লাস যে বড় তার চিহ্ন প্লাস, ওই জন্য কোনো চিহ্ন দিই। এগুলো বোঝা গেছে? চলো তারপরে কি বলছে? এটা যোগ যদি করি সমান চিহ্ন দেবে ৯ মাইনাস 2 √5। যোগ করলে চিহ্ন পরিবর্তন হয় না, ১২ প্লাস 7 √5। দেখো সংখ্যাগুলো যেগুলো সেগুলো সদিশ্য, সেগুলোর মধ্যে যোগ বিয়োগ হবে। ৯ আর ১২ হচ্ছে ২১, আর √5 সদিশ্য, এটা আলাদা চিহ্ন বিয়োগ করতে হবে, যে বড় তার চিহ্ন হবে 5 √5। ব্যাস হলো। আমি অন্য যে কোনো দুটি দ্বিঘাতকরণী লিখি যাদের সমষ্টি মূলধন। ধরো দ্বিঘাতকরণী আমরা লিখলাম, দুটি দ্বিঘাতকরণী হলো এটা √5 মাইনাস √5, এটাও লিখতে পারি। এদের সমষ্টি যদি সমষ্টি সমান করলি, সমষ্টি সমান √5 প্লাস মাইনাস √5, √5 মাইনাস √5 সমান 0। এই জিরোটা হচ্ছে মূলধন। এগুলো বোঝা গেছে? তারপরে এটাকে তোমাদের করতে বলছি। একটা দেখো √1 175, তাহলে 175 কে তোমরা কি করবে? ভাঙবে ৫, ৫ ৩ ১৫, ৫ ৫ ২৫, ৫ ৭ ৩৫। তাহলে কত হবে? ৫ গুণিতক ৫ গুণিতক ৭, একটা ৫ √7 হলো। এরকম করে তোমরা করবে। ১১৯ কে ভাঙা যাবে না, এটা এরকম থাকবে। ঠিক আছে? এটার একটা করে দিচ্ছি, তোমরা যেকোনো একটা করো। এই ৪ এরটা ধরো। এই সরল সব সেম। এই জন্য এদেরকে একই সঙ্গে নিয়েছি। ধরো 3 √৪৮, 4 √৭৫ প্লাস ৯২। ৩ কে ভাঙলে কত হবে? ২ গুণিতক ২ গুণিতক ২ গুণিতক ২ গুণিতক ৩, ৪ ৫ গুণিতক ৫ গুণিতক ৩। ঠিক আছে? ১৯২ কে তোমরা ভেঙে নাও। ২ ৯ ১৮, ২ ৬ ১২, ২ ৪ এ ৮, ২ ৮ এ ১৬, ২ ২ এ ৪, ২ ৪ এ
2 12 2 6 2 3 কটা 2 হচ্ছে 1 2 কটা 2 1 ব্যাস হলো। এবারে এটাকে যদি ভাঙো 3 দুটো 2 এর জন্য দুটো 2 বেরোচ্ছে √3 মাইনাস 4 এমনিতে একটা 5 বেরোবে √3 প্লাস 3টে 2 বেরোবে √3 12 √3 20 √3 8 √3 দেখো এটা প্লাস এটাও প্লাস একই চিহ্ন তাহলে যোগ হবে তাহলে এটা 20 √3 হবে মাইনাস 20 √3 এটা কেটে কত হবে 0 হবে। এটা তোমরা করবে এই যে সরলগুলো এগুলো জাস্ট তোমরা করবে যদি না পারো তোমরা বলবে ঠিক আছে। বলছি এইটার সঙ্গে কত যোগ করলে এটা পাবো আমরা ধরো 5-এর সঙ্গে কত যোগ করলে 15 পাবো তাহলে আমাদের কি করতে হয় 15 থেকে 5 বাদ দিতে হয় সেম জিনিস তাহলে নির্ণেয় সংখ্যা সমান বা নির্ণেয় করণী সমান বা সমান এটা কি হবে এটা √5 √3 এরকম করে আচ্ছা এটা দেখো তাহলে 2 √5 এটার থেকে বাদ দেবো কত √5 প্লাস 2 √5 থেকে এটা বাদ দিলে √5 মাইনাস এটা এটা সদিচ্ছ তাহলে এদের সামনের সংখ্যা বিয়োগ হবে 2 থেকে 1 বদলে 1 আমরা 1 লিখতে পারি না লিখতে পারি √5 মাইনাস এটা এটা থেকে কত বিয়োগ করলে এটা পাবো ঠিক আছে তাহলে এটা বিটা কত হবে নির্ণেয় সংখ্যা সমান লিখবে তোমরা লিখে এটা কত হবে না হচ্ছে 3 প্লাস √2 √3 মাইনাস 7 মাইনাস এটাকে সরল করবে 3 প্লাস √3 মাইনাস 7 প্লাস মাইনাস 4 প্লাস 2 √3 ঠিক আছে এটার সমষ্টি এটার সমষ্টি দেখো এটার সমষ্টি দেখো 2 প্লাস সমষ্টি সমান লিখবে 2 প্লাস √3 প্লাস √3 প্লাস √5 প্লাস 2 প্লাস √7 সংখ্যাগুলো সব যোগ হয়ে যাবে তাহলে এটা কত হচ্ছে 4 যেগুলো সদিচ্ছ সেগুলো যোগ হবে √3 প্লাস 2 √3 আর এগুলো সদিচ্ছ নয় ব্যাস থাকলো ব্যাস এটা থেকে এটা বিয়োগ করি এবং বিয়োগফল তাহলে এখানে মাইনাস চিহ্ন দিয়ে তোমরা সরল করবে বলে কত হবে দেখো এটা বিয়োগফল সমান বলে লিখবে 10 মাইনাস √3 10 মাইনাস √11 মাইনাস -5 প্লাস 3 √11 10 মাইনাস √11 প্লাস 5 মাইনাস 3 √11 15 মাইনাস 4 √11 এর সামনে কিছু ছিল না 1 ছিল এই জন্য 1 আর 3 যোগ করলে কত হবে 4 ঠিক আছে এরকম এটার যোগফল সমান লিখবে যোগফল সমান -5 প্লাস √7
√7 প্লাস √2, 5 প্লাস √2 প্লাস √7, -5 প্লাস √7, √7 প্লাস √2, 5 প্লাস √2 প্লাস √7। সংখ্যাগুলো দেখো, এটা কেটে যাবে। 7 কটা আছে? 3টে। তাহলে 3√7, √2 দুটো আছে, 2√2 প্লাস √7। এই সরি, √7 বলছি, শুধু 2√2 আছে। বুঝে গেল? এটা এই পর্যন্ত থাকবে তাহলে তোমাদের। আচ্ছা, এটা হলো। এবারে দেখো পরেরটা কি বলছে, গুণ। এই গুণটাকে একটু দেখো, যেটা আমরা 16 প্রয়োগ, এটা 9.1 পর্যন্ত গেল, শেষ হলো। এবারে গুণ আর ভাগটা আমরা এখানে করে আজকের এই ভিডিওটা শেষ করব। পরের দিন বাকিটা আমরা করব। এই গুণটাকে একটু দেখো, 3 প্লাস √7 মাইনাস √5, 2√2 -1। প্রথমে একজনকে ধরবে, 3কে ধরো। 3কে ধরে 3-এর সঙ্গে যদি আমরা গুণ করি, প্রথমে বাইরে বাইরে গুণ, 3 2 6, আর রুটের ভিতরে রুট তো নেই, শুধু একটাই রুট আছে, √2, -3 একে 3। আবার এটার সঙ্গে এটা একবার হলো, এটার সঙ্গে এটা একবার হলো, ব্যাস। এই 3-এর কাজ শেষ, 3কে ছাড়বো। এবারে 7কে ধরবো, 7-এর সঙ্গে এইটা একবার করবো। করলে কি হবে না, সামনে 7-এর আগে 1 আছে, 1 2 2, প্লাসে প্লাসে প্লাস, 1 2 2, রুটের ভিতরে ভিতরে গুণ করলে 7 2 14। তারপরে আবার এইটার সঙ্গে আমরা এইটা গুণ করবো, প্লাসে মাইনাসে মাইনাস, 1 একে 1, √7। তারপর আবার √5 কে আমরা নেব, নিয়ে হচ্ছে কি প্লাসে মাইনাসে মাইনাস, 1 2 2, √10। ঠিক আছে, √10। তারপরে মাইনাস আছে প্লাস √5। এবারে দেখো একই সদিশ্য কোনো আছে কিনা। সদিশ্য আছে? কোনোটাই সদিশ্য নয়, আছে কি? তাহলে এদের মধ্যে যোগ বিয়োগ হবে না, এরকম থেকে যাবে। কি বললাম, বোঝা গেছে? এত এর দুটি করণীয় উৎপাদক, তাহলে এর দুটি করণীয় উৎপাদক মানে একটা √7 হবে আর একটা -√। এর দুটি করণীয় উৎপাদক যদি বলে, আমরা বলছিলাম একটা চিহ্ন চেঞ্জ করলে যেটা হয় সেটা একটা হবে, এটা একটা হবে। আর একটা চিহ্ন চেঞ্জ করে যেটা হয় সেটা হবে। যেকোনো একটা চিহ্নকে চেঞ্জ করলে আমরা পাবো। এর দুটি করণীয় উৎপাদক সেম জিনিস, একবার √15 চিহ্নকে চেঞ্জ করব প্লাস √3, আর একবার হচ্ছে √15 মাইনাস √3 চেঞ্জ করব। কি বললাম, বোঝা গেছে? তারপরে এখানে বলছি দেখো, নিচের মিশ্র ও শুদ্ধ দ্বিঘাত করণীগুলির অনুবন্ধী করণী লিখো। আমরা অনুবন্ধীতে আমরা পেয়েছি শুধুমাত্র রুটের আগে চিহ্নটাকে চেঞ্জ করলে অনুবন্ধী। তাহলে এর অনুবন্ধী কি হবে? 2 মাইনাস √3। এর অনুবন্ধী কি হবে? 5 প্লাস √2, রুটের আগে চিহ্ন চেঞ্জ হবে। এর অনুবন্ধী কি হবে না, -√5 -7, শুধুমাত্র রুটের আগে চিহ্ন চেঞ্জ হবে। এর অনুবন্ধী কি হবে? -√11 প্লাস 6। এর অনুবন্ধী কি হবে না, হচ্ছে -√5, রুটের আগে চিহ্ন চেঞ্জ। বোঝা গেছে? চলো তারপরে কি বলছে, এবারে আসছে করণীয়সন করি। এই ভাগ, এইখানে এই ভাগের কথা বলবো বলে আমরা সেখানে আর বলি। এখানে দেখো ভাগের বা জাস্ট একটাই নিয়ম মাথায় রাখবে, যে নিচে করণী রাখা যাবে না, বা নিচে রুটোভার রাখা যাবে না। নিচে রুটোভার রাখা যাবে না, নিচে নিচে রুট রাখা যাবে না, রাখা যাবে না। কি বললাম, বোঝা গেছে?
তাহলে এটা হচ্ছে কি তোমার হচ্ছে, ঠিক আছে? তো এটা যখন রুট ওভার রাখা যাবে না তাহলে তোমাদেরকে কি করতে হবে? না দেখো, নিচে রুটটাকে তুলে দিতে হবে। কিরকম তুলবো? ৫ করণীয়স উৎপাদক দিয়ে গুণ করে তুলে দেবো। তাহলে এই শুধু রুট 3 এর করণীয়স উৎপাদক আমরা শিখেছিলাম। যদি একটা থাকে তার করণীয়স উৎপাদক শুধু ওটাই দিয়ে গুণ করতে হবে। তাহলে রুট 3 নিচে গুণ করা মানে উপরে তোমাকে গুণ করতে হবে। তাহলে উপরে দেখো গুণ করলে রুটের ভিতরে ভিতরে গুণ, বাইরে বাইরে গুণ, রুট 15। আর এটা হচ্ছে রুট 3 গুণ করলে 3 হয়। তাহলে 5 গুণিতক 3। তাহলে এটা কত হবে? ৪ রুট 15 বাই 15। ব্যাস, এটা হচ্ছে করণীয় মানে করণীয়সন হয়ে গেল, বা এটা ভাগ হয়ে গেল। ঠিক আছে? ভাগ মানে তোমাকে যদি এটা বলা থাকতো যে 4 রুট 5 ডিভাইডেড বাই ভাজিত 5 রুট, তখন আমরা এটা কি, পরেরটা দেখো, পরেরটা 3 রুট 7 আছে। এটাকে যদি আমরা হর করণীয়ক করি বলতে তোমাদের হচ্ছে এই রুট 6, এটা করণী থেকে তুলে দিতে হলে গেলে কি হতে হবে? রুট 6 দিয়ে উপর নিচে গুণ করতে। তাহলে এটা কত হবে? 3 রুট 42 বাই 6। এটা কাটাকাটি করবে। ৩ দুয়ে ৬, অর্থাৎ রুট 42 বাই 2। কেমন মজা গেছে? এই যে এখানে ভাগ আকারে আছে দেখো, 4 প্লাস 2 রুট 3, এটাকে ভাগ আকারে ভাজিত, এটা আছে কি না 2 মাইনাস রুট 3। এটাকে আমরা সমান লিখবো প্লাস 4 প্লাস 2 রুট 3। দাঁড়াও, এটা কি লেখা আছে? না 4 প্লাস 2 রুট 3 বাই 2 মাইনাস রুট 3। এবারে যেহেতু আমরা দেখতে পাচ্ছি করণেশক এই নিচেরটার চিহ্ন উল্টে দিলেই করণেশক হয়ে যায়, তাহলে এর ঠিক যা থাকবে তাই লিখবো, শুধু চিহ্নটাকে পাল্টে দেবো। এটা নিচে গুণ করেছি মানে উপরে তোমাকে গুণ করতে হবে। 2 প্লাস রুট 3। এবারে দেখো, নিচে তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, আর উপরে কি হচ্ছে 4 2 8 প্লাস 4 রুট 3, তারপর একটু গুণ করলে 2 2 4 রুট 3, তারপরে রুট 3 গুণ করলে 3, আর 3 2 6। কি বললাম, বোঝা গেছে? তাহলে এটা কত হচ্ছে? 8 আর 6 মানে 14, আর এটা প্লাস 8 রুট 3, এটা 4 মাইনাস 3, 4 মাইনাস 3 মানে 1। তাহলে 14 প্লাস 8 রুট 3 বাই 3 মানে 1, বাই 1 মানে ওটাই থাকবে তোমার। এরকম তাহলে তোমরা এটাও তোমরা করবে, পারবে তো? উপর নিচে জাস্ট এটাকে যদি আমরা দেখি, তুলবে এরকম 5 প্লাস রুট 3 বাই রুট 5 মাইনাস রুট 3, উপর নিচে তাহলে কি গুণ করবে? রুট 5 প্লাস রুট 3, রুট 5 প্লাস রুট 3। এটা হোল স্কোয়ার মানে a স্কোয়ার, 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 5 মাইনাস 3, আর এটাকে সরল করলে 5 3 8 হবে। 8 প্লাস 2 রুট 15 হয়েছে। চলো তারপরে কি বলছে? এইটা হচ্ছে তোমাদের কি, এটা মানে অ্যাকচুয়ালি রুট 2, রুট থ্রি গুণ করলে তাহলে কত হবে? না, এটা এরকম লিখবে 3 টু দি পাওয়ার হাফ গুণিতক রুট 3 সমান রুট 3 গুণিতক রুট 3 সমান 3। রুট 3 গুণ করলে 3 হয়। বলছে একে কত দিয়ে গুণ করলে 4 পাবো? তাহলে 4 কে ভাগ করতে হবে, 4 কে রুট 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে উপর নিচে যেহেতু আছে, তাহলে রুট 2 দিয়ে উপর নিচে গুণ করতে হবে। গুণ করলে কত হবে? না 4 রুট 2 বাই 4 সমান রুট 2 দিয়ে গুণ করলে, ঠিক আছে? এইটাকে এত এত এতের গুণফল, তাহলে এত এতের গুণফল সমান বাইরে বাইরে গুণ, ভিতরে ভিতরে গুণ।
এটাকে তুমি যদি সরল করো বা বলে লিখবে। ভিতরে, ভিতরে গুণ করলে ৯০ সমান x√10। এটাকে যদি সরল করো ৯০ এর থেকে ভাঙলে 3√10 x√10 x সমান ৩। ঠিক আছে? হলো? এবারে দেখো এটা স্কয়ার মানে বি স্কয়ার সূত্র বললে এ স্কয়ার বি স্কয়ার বা বলে লিখবে এটাকে তোলার পরে ২৫ মাইনাস এক্স স্কয়ার। ২৫ মাইনাস এক্স স্কয়ার। এক্স স্কয়ার সমান ২৫ মাইনাস ২ প্লাস মাইনাস রুট ওভার ২৩। ব্যাস হয়ে গেল কাজ শেষ। ঠিক আছে? এবারে এটাকে তোমরা গুণ করবে ৭ ৭ ১৪ এটাকে তোমরা কতগুলো পারো এটা করবে। এটা √7 গুণিতক √14 সমান কথা হচ্ছে ৭ গুণিতক ১৪ কে ভাঙলে ৭ গুণিতক ২ দুটো ৭ এর জন্য একটা ৭ আর √2 থাকবে। তাহলে এরকম তোমরা এটাকেও করবে সব গুণগুলো তোমরা কতগুলো পারো করবে। ঠিক আছে? পরের দিন থেকে আমরা ৩ করব। ঠিক আছে? এগুলো বোঝা গেছে? আজ এই পর্যন্ত থাকুক। আমরা পরের দিন এটা থেকে শুরু করব এবং ৯.৩ টাই আমরা বেশি করে করব। ঠিক আছে? যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো এবং তোমরা সবাইকে শেয়ার করো যাতে করে এই ভিডিওগুলো আ সবার কাছে পৌঁছে যায়। তার সঙ্গে নিজেরা সাবস্ক্রাইব করে রাখো যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়।